আসসালামু আলাইকুম। হোয়াটসুইফটের WooCommerce প্লাগইনটি ইনস্টল করতে হলে প্রথমে আপনাকে এখান থেকে ড্যাশবোর্ড থেকে ডাউনলোড প্লাগইনে ক্লিক করে প্লাগইনটি ডাউনলোড করে নিতে হবে। আশা করছি আপনি লগইন করে ড্যাশবোর্ডে আছেন। তো ডাউনলোডে ক্লিক করি আমি। আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে প্লাগইন ফাইলটি। এখন আমি এটিকে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপলোড করব। হোয়াটসুইফটের প্লাগইন ইনস্টল করার জন্য আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগইন করেছি। আমি এখান থেকে প্লাগইন, অ্যাড প্লাগইনে ক্লিক করছি। একটু সময় নিচ্ছে। এরপর আপলোড প্লাগইন, চুজ ফাইল, যে ফাইলটি আমি ডাউনলোড করেছি হোয়াটসুইফটের ড্যাশবোর্ড থেকে, সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি ইনস্টলে ক্লিক করছি। প্লাগইনটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। এটিকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। আমার প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর এখানে একটি মেনু চলে আসবে হোয়াটসুইফট সেটিংস নামে। এটিতে আমি এখন ক্লিক করব। সেটিংয়ে আসার পর এখান থেকে অ্যাপ কি ফিল্ড রয়েছে এবং একটি অথ কি ফিল্ড রয়েছে এবং এখানে সেলার অ্যালার্ট নাম্বার, অর্থাৎ সেলার যে নাম্বারে অ্যালার্ট চায় অর্ডার কনফার্ম হওয়ার পরে বা অর্ডার প্লেস করার পরে সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এখন এই অ্যাপ কি এবং অথ কি এই দুইটার জন্য আমাদেরকে যেতে হবে হোয়াটসুইফটের ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা যাব মাই অ্যাপসে। আমার দুটি অ্যাপস অলরেডি ক্রিয়েট করা আছে। আমি আরও একটি অ্যাপস ক্রিয়েট করব আপনাদেরকে দেখানোর জন্য। আমি ক্রিয়েট অ্যাপে ক্লিক করছি। এরপর এখান থেকে আমি একটি অ্যাপের নাম দেব। আমি দিচ্ছি orgabonik, orgabonik.com। এখানে URL ফরম্যাট দিতে হবে। আমার অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। অ্যাপ ক্রিয়েট করার সাথে সাথে আপনারা এমন একটি ইন্টারফেস পাবেন। এখানে PHP ডকুমেন্টস দেয়া আছে। PHPর API ডকুমেন্ট, এখানে Node.js এর, এখানে পাইথনের। আমাদের যেহেতু আমরা এটি প্লাগইনে ব্যবহার করব, আমাদের এই ডকুমেন্টস কাজে লাগবে না। আমরা শুধুমাত্র এখান থেকে অ্যাপ কি কপি করব। ডাবল কোটেশনের ভেতরে যে কিটা আছে এইটা আমরা কপি করে এখানে অ্যাপ কিতে দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে অথ কিটা কপি করব। অথ কিটা কপি করে এখানে আমরা অথ কি এর ঘরে দিয়ে দেব। এরপর সেলার অ্যালার্ট, আমি যে নাম্বারে অ্যালার্ট চাই সে নাম্বারটা আমি চাইলে দিতে পারি। আর যদি না দিই তাহলে সেলার কোনো অ্যালার্ট পাবে না। এটাকে আমি সেভ করে দিচ্ছি। ব্যাস, আমার কাজ শেষ। আমার প্লাগইনটি ইনস্টল হয়ে গেল সাকসেসফুলি। এখন যদি আমার এই ওয়েবসাইটে WooCommerce থেকে কোনো অর্ডার আসে তাহলে মোবাইল নাম্বারে কাস্টমার নিউ অর্ডার মেসেজ যেটি আছে এটি পাবে। এখানে বিভিন্ন প্লেস হোল্ডার আছে। এগুলো আপনারা আপনাদের ইচ্ছেমতো এখান থেকে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।